বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিল ইউএফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিতর্কিত এক পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। ফিফার বিভিন্ন টুর্নামেন্টের মালিকানা বেসরকারীকরণের পরিকল্পনার প্রতিবাদে পরবর্তী ফুটবল বিশ্বকাপ সহ সংস্থাটির আয়োজিত সব প্রতিযোগিতা বয়কটের একচ্ছত্র সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। উয়েফাভুক্ত সবকটি সদস্য অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়, যে কারণে উয়েফার এই কঠোর সিদ্ধান্ত। সম্প্রতি ফিফা এক ঘোষণায় জানায় তারা একটি সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করতে যাচ্ছে, যা বিশ্বকাপ সহ ফিফার সমস্ত বিশ্বমঞ্চে টুর্নামেন্ট পরিচালনা করবে। আনুমানিক $2,000 কোটি, প্রায় $20 মিলিয়ন মূল্যের এই নতুন সাবসিডিয়ারির 20% পর্যন্ত শেয়ার বা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে সংস্থাটি। ফিফার এই ব্যবসায়িক রূপান্তর পরিকল্পনা প্রকাশ্যে আসার পরপরই ফুটবল বিশ্বে ঝড় ওঠে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে উয়েফা তাদের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করে। ভার্চুয়াল সভা শেষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউএফা স্পষ্টভাবে জানায়, যতদিন পর্যন্ত ফিফার এই প্রস্তাবটি বহাল থাকবে ততদিন পর্যন্ত ইউএফার আওতাভুক্ত কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল না করা পর্যন্ত এবং ফিফার শাসন ব্যবস্থা বা প্রতিযোগিতাসমূহকে কখনোই কোনো বেসরকারি মালিকানায় হস্তান্তরিত করা হবে না, এমন বাধ্যবাধকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বয়কট বজায় থাকবে। ফুটবল বিশ্বে অনিশ্চয়তার মেঘ। ইউএফা দেশভুক্ত যেমন ব্রাজিল, আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী দলের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও ইংল্যান্ড বিশ্বকাপে অংশ না নিলে আন্তর্জাতিক ফুটবলের মূল আকর্ষণই নষ্ট হয়ে যাবে। বিশ্ব ফুটবলের এমন দুই পরাশক্তি ফিফা এবং ইউএফার মুখোমুখি অবস্থান শেষ পর্যন্ত ফুটবল অঙ্গনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।